তোমার মালিক, আমার মালিক, ওমরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহর চোখের সামনেতে কোন জায়গায় যে আমি দুধে পানি মিশাবো মা? ওমর না দেখলে আল্লাহ দেখে, আমার দ্বারা সম্ভব না। গুনাহ করার সময় যদি এই কল্পনা আসে তাহলে কি গুনাহ করা সম্ভব? দুধে পানি মিশাইতে পারবে না। আল্লাহ যেই ওমরের ভয়ে দুধে পানি মিশাইবে না, সেই ওমর সব কিছু শুনতেছে। জীবনে কোনোদিন ওমর যায় না। গ্রাম্য বাংলায় যে জায়গা যে বাঘের ভয়, সেই জায়গায় যে রায় তয়, ঠিক না? এর জায়গা মতো পেছিয়ে গেছে। মায়ের দুধে পানি মিশাইতে কয়, মাইয়ে প্রত্যাখ্যান করলো। কিচ্ছাটা সব ওমর নিজ কানে শুনছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে দেবে বলে মন্ত্রী পরিষদে ঘোষণা দিয়েছে, আপনার একটা মেয়ে দেখেন, ছেলেকে বিয়ে দিতে হবে। মন্ত্রীরা খুঁজে খাইছে, মেয়ে পায় না। হুজুর কইছে না, বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে? 4 গুণ। লিদিনিহা, কি বলা, 1 নম্বর জামালিহা, রূপ দেখে, মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে, 4 নম্বর লিদিনিহা, দিনদার দেখে। এবার হুজুরকে ফাসফার বিজাতি, যুবক বিয়ে করার সময় একেবারে ধলা সামলা একটা ঘোড়ার মতো লেজ শরীর টগই দৌড়ই, ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামার। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি, এই দাবড়ের ঘোড়া। তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে সেটা বিয়ে করবি। আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি। গরু তিলাই থই এক পাউ দিয়ে, ঘোড়াই লাই থই, কথা কর না? ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি। তোর মারে ভয়লা রাত্রি চিত করে ফেলে দে লাতইয়া। ওই দাবড়ের গুলা বিয়ে করিস না। ফার্স্ট পারবি জাতির দিন পর্দানসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে, ছেলে বিয়ে দেবো, মাইয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে তা না। মানে সাহাবাদের মেয়ে যে কেউ দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে, উনি মেজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে, এই জন্যই কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তালবানাবদি চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে। হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে। এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাই না। আর আনসার তো আগেরটাই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গা যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, ওই 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়েছে যখন, পুলিশে বেড়ার ভাগ দিয়ে মাইয়া দেখে কয়, মা সর্বনাশ, রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি মিশেবা, দিনের বেলা এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না, দেখবে না, মা সর্বনাশ করিছে। দুধি পানি মিশাইয়া বেচতে বলেছ মা, খবর চলে গেছে। এবার পুলিশ 2 জন যে কয়, ইয়া আহলাল বাইত, হে বাড়ির আহলে বাইত যারা আছে, খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যাইতে কইছে। মেয়েটা বইতে স্টক করার মতো, মা থরথরায় কাঁপতেছে। ভিতরে একটু সাহস আছে, মা দুধে পানি মিশাইতে কইল, মিশেই তো নাই, এ সাহসটুক আছে। তবে রাইতে ওই কিচ্ছা যেন কিভাবে উনি শুনছে, দুনিয়ারে তো আজকে ফাঁসি দেবে, না যাইও উপায় নাই। কাঁপতে কাঁপতে 2 জন গেছে, যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাফ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে, ওই দেখে শয়তান পাত্তি পাত্তি দৌড়ে। এফিরুস শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, বাই ছাড়তি পালায় শয়তানে। খালি ওমর আইন মিম রয় 3 অক্ষর লেখা দেখলে শয়তানের পিলে চমকে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে, মরি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে, উস নেই, তত্তরায় কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে, লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই যাই নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে, খলিফাতুল মুসলিমিন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মা বললো আমি তো দুধে পানি মিশাই নাই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা?
খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। কন্যা সুবহান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে, হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে, মাত্র এতটুকু কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশাই নাই। মহিলা কান্দে দেশে কয়, খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এরকম ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি এক মনি একটা বল মাছ ডুয়ে পড়ে ভুল করে, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ডুয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি, নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হইছে। আমি বলছি মাইয়াকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা, আর এক দেশের রাজার মাইয়া আনেন, অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন। আমি এই বিধবা মহিলা, গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আবারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা তুমি আমার জামার দিকে দেখো, উনজুরি ইলা সিয়াবি, আমার পোশাকের দিকে তাকাও। তুমি বিধবা মহিলা হওয়ার পর তোমার জামা কাপড়ে তালি নাই, আমার জামায় কতগুলো তালি। হযরত ওমর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশে শক্ত থাকা, অসৎ কাজের নিষেধে কঠোর থাকা। ওয়াসাউবুল খাল, পুরন কাপড় ছিঁড়া ফাটা তালি দেয়া কাপড় পরতে আমার ভালো লাগে। ওরে আমি এই ছিঁড়া জামা নিয়া, আমার ছেলেরও ছিঁড়া জামা, আমি তুমি বিধবা মহিলার বাড়ি বেড়াইতে যাইতে আমার কোনো কষ্ট হবে না। আমার আরো মন্ত্রী এমপিদের বাড়ি যাইতে লজ্জা লাগবে, আমি প্রেসিডেন্ট হইয়া ছিঁড়া জামা। ও মহিলা, তোমার মেয়েটার তাকওয়া পরহেজগারিতে আমি খুশি হইয়া গেছি। এমন মেয়ে যদি আমার ঘরে আসে, তাহলে সেখান থেকে আমি নেক সন্তানের আশা করতে পারি। মন্ত্রী পরিষদ রিকোয়েস্ট করে বিয়ে করাই দিয়েছে ওই জায়গা। দেখ সামনে আর একটু মজা আছে, কব। বিয়ে হয়েই গেছে, দাম্পত্য শুরু হয়ে গেছে। ওই দম্পতিতে যে সন্তানটা হইছে, যে সন্তানটা না হইছে, ওই সন্তানের নাম রাখছে আব্দুল আজিজ। কি নাম? এই আব্দুল আজিজের ঘরে আর একটা ছেলে হইছে, তার নাম রাখছে আবার ওমর। আব্দুল আজিজের বাপ হলো ওমর ইবনে খাত্তাবের ছেলে, তাহলে আব্দুল আজিজের দাদা ওমর ইবনে খাত্তাব, আবার আব্দুল আজিজের ছেলের নাম রাখছে ওমর। হযরত ওমরের ছেলে এই ওমরের দাদা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাওই। আপনাকে দিকে এইভাবে কয় নাকি? দাদার বাপরে কি করতে হয় তাই কয় না? এই যে 4 নম্বর যে লোকটার নাম তার ওমর, এই ওমরের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর দুনিয়ায় খিলাফতের নিদর্শন হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ অন্যতম। হযরত ওমরের সময়ও হযরত ওমরের সময়ও বাগে আর ছাগলে এক জায়গায় দাঁড়ায় পানি খাই নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় ওনার খিলাফত কালে বাগে ছাগলে এক জায়গায় পানি খাইছে, বাগে হরিণে এক জায়গায় পানি খাইছে, কেউ কেউ দিক ফিরে তাকাই নাই। সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইনসাফের একটা নমুনা তৈরি করেছে এই ছেলেটার নাম তার ওমর, এর বাপের নাম আব্দুল আজিজ। আর সেই আব্দুল আজিজের মা হলো সেই দুধ বেচা মহিলা। মা যদি ভালো হয় সন্তান এমন হয়, বাপ যদি ভালো হয় সন্তান এমন হয়। দুধে পানি মিশানোর সময় ভয় থাকবে কে দেখে? জোর হলো না? এ যুবক, গাঁজা বা বেচার সময় শুধু আল্লাহ দেখে না, গাঁজা বা ফেনসিডিল হিরোইন এগুলো বেচার সময় আল্লাহ খেয়াল করে না। না, আল্লাহ তো দুধ দেয় নাকি? আরে বেচে আলো সে পাট ক্ষেতের মধ্যে, ওই যে আল্লাহ দেয় নাকি? সিবা যাবার মধ্যে কোনা কানা কত রাত্রি আন্ধারের মধ্যে বেশি আল্লাহ দেয়, দেখে দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, শোনেও
গুনাহ করার সময় এমন কল্পনা করলে তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তিনটে কথা মনে আছে? একটা বললাম, আর বলবো না। 2 নম্বর কথা, গুনাহ থেকে ফিরার জন্য আল্লাহকে দেখতেছেন এই হালাত, ইখলাস মুখলেস মনে আছে নাকি? জায়গায় চলে যাব। মুখলেস হওয়ার জন্য যে শর্তগুলো তাই বলতেছি দোস্তরে। 2 নম্বর, গুনাহ করার সময় আমার যুবকরা, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, আমার পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। 2 নম্বরে, গুনাহ করার সময় যদি এই সংকল্প করতে পারো তাহলে গুনাহ থেকে ফিরবা। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত নির্জনে যত গোপনে গুনাহ করো, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন দেখে। আরে মানুষে দেখবে ভয়তে নির্জনে আসছি, আমি কোন জায়গা গেলি আমারে কেউ দেখবে না। আমার শরীরের জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা আছে। সর্বোপরি আমার সব আমল পর্যবেক্ষণের জন্য, দেখার জন্য, লেখার জন্য, ভিডিও করার জন্য কিরামান কাতিবিন আছে। গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা। এই ফেরেশতার সামনে আমি কিভাবে করব? এই সংকল্পনা যদি এসে যায়, আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা চাইতে কোনটা কম না। 3 নম্বর খেয়াল করে না। 3 নম্বরে, গুনাহ করার সময় হঠাৎ ভিতরে নিয়ে আসবেন, আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নাকি আমারে বলবে তুমি গুনাহ শেষ করো পরে মারা হবে? তাই কবে? এই তাড়াতাড়ি জিনা শেষ করো, তোমার জন্য চলে আইছি, এই কবে? জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে, বিড়িতে টান দেছ সে অবস্থায় মরণ হতে পারে, সুদের টাকা হাতে মরণ হতে পারে, ঘুষের টাকা হাতে মরণ হতে পারে, চুরি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে, ডাকাতি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে। আর আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। যে চেহারায়, যে হালাতে, যে কাইফিয়তে তোমার জীবন যাপন, ওই অবস্থায় যদি হয় তোমার মরণ, তুহশারুনা কামা তামুতুন, ওই অবস্থায় তোমার হাসর হবে। চুরি হালাতে তোমার ভিডিও অবস্থায় হাসর হবে, দাড়ি কাটতেছো সেই অবস্থায় তোমার হাসর হবে, বিড়ি গাঁজা খাইতেছো সেই অবস্থায় হাসর হবে, জিনা করা অবস্থায় মরছো সেই অবস্থায় হাসর হবে, প্যান্ট শার্ট টাইকোট অবস্থায় মরছো ওই চেহারায় তোমার হাসর হবে। এটা কোনো মুসলমানের চেহারা না, এটা কোনো সাহাবার চেহারা না, এটা কোনো নবীদের চেহারা না, এটা ওলি আল্লাহদের চেহারা না। এটা হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, বদমাশদের চেহারা, বদমাশদের হালাত। আমি ওই হালাতে মরব না। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কয় রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, জোরে বলেন রব আমার কে? জোর হলো না, রব কে? আল্লাহ কাই এই কথার বড় অটল থাকবি, রব আল্লাহ, রব আল্লাহ, বলেন রব আল্লাহ, আল্লাহই রব। আর কেহ রব? শেখ হাসিনা রব, খালেদা জিয়া রব, ডোনাল্ড ট্রাম্প রব, জো বাইডেন রব, নেতানিয়াহু রব। দুনিয়ার কেউ আমার রব না। আমার ব্যারাকডেমস রব না, শিল্পপতি আমার রব না, কোটিপতি আমার রব না, আমার অফিসার আমার রব না। রব আমার কে? খাওয়ায় আমারে কে? পালে আমারে আল্লাহ, দেয় আমারে আল্লাহ, সম্পদ বাদ দিছি আল্লাহ, কেড়েও নিতে পারে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ। খাজা বাবা কিছুই দেয় না, বাবার কোনো ক্ষমতা নাই, দরকার কোনো ক্ষমতা নাই। আছে যারা দরকার স্বভাবে আছেন তওবা করেন, নইলে মুশরিক হয়ে মরবেন। পীর বাবা ঘোড়ার ডিম দেয়, খাজা বাবা গাঁজা খাওয়ার অর্ডার দেয়, খাজা বাবা কিচ্ছু দেয় না। শুনলে গায়ে আগুন ধরে। আল্লাহ দিতে পারে না, বাবাই দেয়। বট গাছ, বট গাছের গোড়ায় সিন্দুর মাহায় মুসলমান, মান্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায়। বাবার দরবারে যে মোমবাতি দাও আর আগরবাতি দাও, মুশরিক, তোর নামাজ কালাম কিচ্ছু হয় না। তওবা কর, বাঁচতে চাইস তো। কষ্ট পাইলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। যদি যে থাকি বিগত জীবনে আর যাব, বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব, যদি যান ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে মাথা থেকে পাতালু পর্যন্ত সুন্নতে ভরা, মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, বেপরদা নাই, সেই পীর। যে পীরের কাছে গেলে সুন্নতের পাগড়ির প্রশিক্ষণ, দাড়ির প্রশিক্ষণ, মুস্কাটা প্রশিক্ষণ, জুব্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের প্রশিক্ষণ, ৫ ওয়াক্ত জামাতে নামাজের প্রশিক্ষণ, সহি সহি জিকিরের প্রশিক্ষণ, আষাঢ়িয়ে ব্যাঙ্গের ডাক শিখে না। হ্যাঁ,
আষাঢ়ি ব্যাং গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে মাস্টাররা শিখে, বাবার দরবারে যে জিকির না ব্যাং ডাকে টের পাওয়া যায় না। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারিয়ে ফকির। বুখারী শরীফের আয়াত, হাদিস, কোরআন শরীফের আয়াত, বাবার দরবারের গান। আরো কয় কি, হুজুর রাজান এলো 30,000 কালাম, মোট কালাম হলো 90,000। হুজুর রাজানে 30,000 আর 60,000 হলো বাতেনি, ওইটা আমরা জানি। সে বাতানি কালাম একটা পড়ছে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ সাইল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আষাঢ়ি ব্যাং ডাকতেছে। কুত্ত ছিল কয়টা, ওরা দৌড়ই সাই দিয়ে। আল্লাহ কাকে বিপদে পড়ছি, এ কোয়ানে শয়তানি যত। জিকির হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন জিকির যে জায়গা প্রশিক্ষণ দেয় সেই জায়গা যাবা, ব্যাং ডাকার আড্ডার মধ্যে যাবা না, ওই ঢোল তবলার মধ্যে যাইবা না। ওদের যারা পরিমাণ ক্ষমতা, কোনো ক্ষমতা। আল্লাহু আকবার। বন্ধুরে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যাহা করি তা আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে। ওই অবস্থায় আমার মরণ হইতে পারে, কাজেই দাড়ি কাটবো না। কতক্ষণ দাড়ি কাটা অবস্থায় যদি মরণ হয়, দাড়ি কাটছে কেডা? সরমুনের পেশাব সদস্য দাড়ি কাটতো, হাদিস শরিয়াতুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন দাড়ি কাটছে, আবু হানিফা শাফি আহমদ মালিক দাড়ি কাটছে। এই জো বাইডেন দাড়ি কাটে, নেতানিয়াহু দাড়ি কাটে, ডোনাল্ড ট্রাম্প দাড়ি কাটে, হিন্দুরা দাড়ি কাটে, খ্রিস্টানরা দাড়ি কাটে, কাফেররা দাড়ি কাটে, মুসলমানরা দাড়ি কাটে। মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমান দাড়ি কাটতে পারে না। মুসলমানই একটা চেহারা নিয়ে মরবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পর অটল অবিচল থাকে। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরার সময় আমি 500 ফেরেশতা পাঠায় দেব তোমার জানটাকে রিসিভ করার জন্য। জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে। আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে, আপনার জানটাকে রিসিভ করে নিয়ে যত্ন সহকারে নিয়ে যাবে। এই ফেরেশতারা আপনাকে ওই সময়টা অভয় দেবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, ভয় পেও না, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, চিন্তা করতেছো যাকে রেখে গেলাম ওকে কি হবে, আর তুমি ভবিষ্যৎ ভাবতেছো, একটু টেনশন নাই। তুমি রবকে রব বলে স্বীকার করে অটল অবস্থায় মরছো। তোমার সুন্নতি দাঁড়িয়েছে, মাথায় চুল সুন্নতি আছে। এদানিং যুবকরা চুল কাটতেছে, কত ফ্যাশন কাটতে কাটতে লাস্টে এসে ধরছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং, সুন্নতে কিম জং উং। কুত্তো চুলা দিয়ে উপরে বড় চুল কাটা রেখে দিছে, কারণ মাঝে মাঝে বোঝা বেরিয়ে বয়া লাগতে পারে, এই জন্য বোঝা বওয়ার জন্য উপরে রেখে দিছে চুল। কিম জং উং, এই চেহারায় মারবা। কিম জং উং যেখানে তুমিও সেখানে, ওটাও যেখানে তুইও সেখানে। চুল দেখে দেখে আল্লাহ কয় এই এক সাইডে চুলা লাগে একদিক কর। দাড়ি কটা রাখছো তা আবার মেসি কাটিং, একটু একটু খাইজেনি খাইজেনি। বগল এসছে, দাড়ি ছোট, বগল ভালোই বড়, এত বড় বড় 3-4 মাস কাটে না। একটু একটু খেজিনি দাড়ি, পেঁয়াজের ভাষার চাইতে ছোট। কোন ইমাম যদি মসজিদের ইমাম দাড়ি 1 মুঠ হওয়ার আগে কাটিয়ে সাইটিয়ে খাটো করে, ওলামায়ে কেরাম স্টেজ বলা শুনে দেখেন, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। 1 মুঠের আগে যদি কাটে, এমনি হইতেছে ছোট, আপাতত ছোট ছোট জ্বালাইছে গজাইছে ছোট, সেটা ভিন্ন কথা। দোয়ার পরে কাটিয়ে যদি খাটো করে 1 মুঠের আগে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কথা এসে যায় তাই বলে যাই।
যার চেহারা সাথে মিল হবে আল্লাহ পাক নিজেই বলে, আল্লাহ পাক বলে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাগতম জানাইয়া 500 ফেরেশতা জানটা নিয়ে যার জন্য পাঠাইলেন। ফেরেশতারা কয় আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি যাইবা, আপনারে জান্নাতের ছবি দেখাবে। এরপরে ফেরেশতারা আরো ভয় দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও ভাই ভয় নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমার সাথে আছি, মরার পরেও তোমার সাথে থাকবো, তুমি কবরে একা একা থাকবা না, আমরা তোমার পাশে থাকবো, লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য আসবে, তুমি চলো, কোনো টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আর একটা কথা নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, যা তুমি দাবি করবা তাও পাবা, আর দাবিও করতে পারছো না, বলতে পারছো না, মনে মনে কল্পনা করতেছো, সব তোমারে দেয়া হবে। শেষে আর একটা পুরস্কার আছে, ভাবছি যে এই পর্যন্ত বেহেশতে শেষ, মুখে যা বলবো তা পাবো, মনে যা চাবো, মনে যা কল্পনা করবো তা পাবো, তার বাকি আছে কি? আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ পাক নিজ হাতে তোমাদের মুখে উঠাইয়া খানা খাওয়াবে। আল্লাহ তোমারে নুজুল মানে মেহমানদারি, মির গফুরির রহিম, গফুরির রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হুজুর কয় ওয়াক্ত খাওয়াবে? হুজুর কয় ওয়াক্ত? বিয়েতে তো এক ওয়াক্ত খাওয়ায়, আল্লাহ কয়দিন কয় ওয়াক্ত খাওয়াবে? 500 বছর, একটা না, আল্লাহর কাছারিতে বসে 500 বছর খাবেন। খাবেন তো? রাজি আছেন? খাইতে হলে হালুয়া খুরদান দাহানে বাইয়াত, মিষ্টি খাতে মুখ খান লাগে। আল্লাহ কয় বিড়ি খা মুখ লাগে, আমি খাওয়াতে পারবো না, বিড়ির মধ্যে গন্ধ কয়, ওর মধ্যে আমি হাত দিতে পারবো না। গাঁজা এবার খাওয়া লাগে, মুখে হাত দিতে পারবো না। সুদিয়ে গুছিয়ে টাকা যারা খাইছিস, তোকে মুখ দিয়ে পচা গন্ধ কয়, তোরা শহরে আনতে খাতে পারবি না। ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। কিসির দাঁত? বিরাস, মেসাক, তওবার বিরাস। কিসের বিরাস? কিসের বিরাস? বিরাসের নাম কি? অন্যায় করি নেই তা না, এগুলো সবই কত গুনার কথা কইছি না। এর মধ্যে আমরা কম বেশ কের ভিতরে একটা, কের মধ্যে দুইটা, কের মধ্যে পাঁচটা, কের মধ্যে সব কটা আছে না নাই? আছে। এই গুনাহগুলো করছি, এখন আল্লাহ তাআলা তওবার বিরাস দিয়ে পাঠাইছে। নবী পাককে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমাকে পাঠাইছি উম্মতের জন্য, উম্মতের পক্ষ থেকে সাক্ষী হিসেবে। তুমি এসে আমার কাছে যেভাবে বলবা আমি বিচার সেভাবে করব। শাহিদ, সত্য সাক্ষ্যদাতা। ও মুবাশশির, তোমারে পাঠাইছি সুসংবাদদাতা, একটু উম্মতরে সুসংবাদ দাও। কি কব? কয় যে নাসির এতক্ষণ পর্যন্ত জানিয়ে দিচ্ছে, যে ভয় দিচ্ছে, সব তো কাঁপিয়ে গেছে, তো সর্বনাশ, এ তো কি আর বেটা পথ খুঁজে পাচ্ছে না, একটা সুসংবাদ দাও। আল্লাহ কি সুসংবাদ দেবো? কয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ ভয় নাই, ভয় নাই, সুসংবাদ দিয়ে আসছে আল্লাহর নবী, আমারে পাঠাইছে সুসংবাদ শেষমেশ দিতে। এই যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাপের একটা ব্যবস্থা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যাস না, আল্লাহর তাসবিহ কর, নামাজ পড়, আর ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। ওই তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এতদিন পর্যন্ত যে গুনার কথা বলছি, সব গুনাহ করছি আমরা যারা, এক্ষুনি অন্তর থেকে তওবা করেন, পিছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেবে। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই। সমস্ত গুনাহ নেকি হয়ে যাবে, বিশাল ব্যাপার না? গুনাহ খালি মাফ হয়ে গেলে কিন্তু লস হতো, খালি ফাঁকা হয়ে যেত জায়গা, সেই শূন্য স্থান পূর্ণ করবে নেকি দিয়া। এবার একটু তওবা করা যাবে না? কয় যে করবো তো হুজুর, এত তাড়াতাড়ি তওবা করবো, সময় রয়েছে কত, আমার একটু কাজ বাজ রয়েছে, এত তাড়াতাড়ি আমার সময় আছে, কবে আছে? আল্লাহ কয় লাইসাতিত তাওবা, ওই লোকের তওবা গ্রান্ট হবে না, আমার দিক, ওই লোকের তওবা গ্রান্ট হবে না, অথবা তওবা তার নসিবই হবে না। কোন ব্যক্তি? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই তালে আছে, গুনাহ করতেই তালে আছে, তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে গেছে সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কবুল হবে না। ওই সময় তুমি কেন তওবা করতেছো? তোমার বয়স কত? আল্লাহ 90 বছর।
কৃষিতে তওবা করো, আমি কোনোদিন জিনা করবো না। আল্লাহ কয় না করে এসো, উঠে যাও। কয় না আল্লাহ বল নাই, ডায়াবেটিস হয়েছে, এই জন্যই তওবা। আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন? কয় পুলিশের চাকরি ছুটে গেছে, সেই জন্যই খাবো না। আর কোনোদিন বিজিএফ কার্ড বেঁচে টাকা খাবো না। কেন? কয় মেম্বারই ছুটে গেছে, এই জন্যই তওবা। বল নাই বলে তওবা। সময় থাকতে তওবা করো। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কথা একদিনে শিখে নিও সম্ভব না, আর একদিনের কথা আমলে আনা সম্ভব না। ইমানেরও একটা প্র্যাকটিস আছে, ট্রেনিং আছে, ইমানেরও একটা মেহনত আছে, আমলেও একটা প্র্যাকটিস ট্রেনিং আছে, ঠিক না? আমরা ওয়াজ নসিহত বাড়ির কাছে পাই, এক রাত শুনি, এই জায়গাতে মোটামুটি তৈরি হয়েছে, তাহলে আর গুনাহ করবো না, এটা তো। কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে এখানে যতটুক গরম হয়েছেন, বাড়ি যাওয়ার সাথে সাথে তার চেয়ে বেশি জুড়ে হয়ে যাবেন। সকালবেলা একটু ভালো হয়ে যা আটা দেবেন, বুড়ি খাবে কি সুফিসা হয়ে গেছে, এক রাত্রি চিনি তো বারে ওরকম কতবার ভালো হইলিয়ে কয়ের সাথে তা বাদ দে, যা তাই দে, বিড়ি দে খাই। ঘরের ভিতরে টেলিভিশন, ফেসবুক, ইউটিউব সব, কিন্তু যতটুক গরম হয়েছেন জুড়ে যাবেন তার চাইতে বেশি, ঠিক না? কাজেই গরমের সাথে গরম দিতে তারে থাকলে দেখেন না, ইট বাটার ইট, চুলোর মাটি 50 বছর পুড়া খাচ্ছে, তারপরে লাঠির খোঁচা লাগলে চলটা ধরে আলগে যায়। আর ইট বাটার ইট 72 ঘন্টা পোড়া খায়, জামা হয়ে যায়, পুড়ি একেবারে পিকেট হয়ে যায়। কারণ কি? ওই চুলোর মাটি পোড়ানোর পরে আবার ফাঁসে ঠান্ডা মাটি আছে না, ওরা স্যাক দিয়ে কয় ভয় নেই আমরা আসি, ওরা আবার ঠান্ডা বানায় ফেলায় দেয়। আর ইট বাটার ইট 72 ঘন্টা দলীয় যাইতে ভাই থেকে আলাদা হয়ে গেছে, ওর সাথে আর কোনো ঠান্ডা মাটি নাই, ও খালি পোড়া খাতেই তালে আছে, 3 দিন পোড়া খাইয়ে জামা হয়ে যায়। তা আমরা এখান থেকে আজ শুনে গরমে বাড়ি যাবো, চুলোর মাটির মতো পাশে ঠান্ডা মাটি আছে, ওরা আবার জুড়োই ফেলে। এখান থেকে যদি লাগাতার 3 দিন মেহনত করতে পারতাম, তাহলে ইনশাল্লাহ 72 ঘন্টা ইটির মতো পোড়া হয়ে যেতাম। কাজেই মুরব্বীরা সিস্টেম করছে তবলিগের 3 দিন। এই 3 দিন পোড়া খালি দেখবেন যে বেশ খানিকটা ভালো হয়ে আসে, ঠিক না? আর একটু ভালো হয় যদি 40 দিন পোড়া খায় 1 চিল্লা, আর একটু সুন্দর হয় যদি 3 চিল্লা 120 দিন পোড়া খায়, ঠিক না? তা আমাদের এই সিস্টেমের জন্য মুরব্বীরা একটা ব্যবস্থা করছেন, বিশ্ব ইজতেমা। করোনার কারণে বিভিন্ন রাজনৈতিক কারণ অকারণে কয় বছর জুই ঝামেলা হয়েছে, আমরা গত 2 বছর পাচ্ছি। এবছর আমাদের বিশ্ব ইজতেমা আহলে হক ওলামায়ে কেরামের অধীনে হবে ইনশাআল্লাহ 2, 3, 4 ফেব্রুয়ারি। একটু যাওয়া যাবে না? একটু প্রতিজ্ঞা করা যাবে না? জীবনে কত জায়গা গেছো যুবক, কত জায়গা গেছো, খালি গুনাহ নিয়ে আইছো বস্তা বইয়া। এবার যুবকরা একটু সংগঠন করো, আমরা এবার ইজতেমায় যাবই ইনশাআল্লাহ, যাবই বলে ইনশাআল্লাহ যাবই। ঠিক আছে, কারা কারা নিয়ত করছেন দেখেন তো, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? অনেক মুরব্বীরা এই পদ্মা সেতুটা দেখেন নাই, এই ওসিলায় তাও তো একটু দেখে আসলেন। তাহলে পদ্মা সেতু দেখার জন্য ইজতেমায় যাবেন? ওটা তো যাইতেই হবে, আমাদেরকে আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছে। দোয়া করবেন পদ্মা সেতু কর্নেওয়ালাদের জন্য, কি যে সুখ আনন্দ লাগে। কুয়াশার রাত্রে যখন ঢাকা থেকে মাহফিল করে আসছি, 13-14 ঘন্টা ফেরিঘাটে বসে রয়েছি। আর এখন ধুমসা কুয়াশা, সেদিনকে উঠছি ব্রিজে, কুয়াশারে কাল কুয়াশা, কোনো কুয়ারাই কাম হবে না, চলিয়ে যাবেন আসতে হোক আর জোরে হোক, চলেই যাবালি। আর টেহাতি হতেছে না দুদু, আল্লাহ রহমতে চলে আসি। কি মজা বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে নামিয়ে চট্টগ্রাম ওই কর্ণফুলী নদী পার হওয়া, স্রোত যেমন, বাতাসলি ঢেউ সেরকম, কত যে ভয় পাইছি। এবার গেছি, টানেল ছাড়িয়ে দিয়েছে, মাটির দিয়ে উঠছি। কর্ণফুলীর পানি, গভীর নদী, স্রোত বেশি, পানি যেখানে যে শেষ, ওর নিচে 150 ফিট নিচে দিয়ে এই টানেল বানাইছে। গাড়ি যখন নদীর মাঝখানে, শব্দ তো টের পাওয়া যায় না, ওই সময় আমাকে উপরে জাহাজ চলতেছে, 1 খান 2 খান না, ডর্জন ডর্জন জাহাজ, আর আমরা নিচে দিয়ে পানির তল দিয়ে যাইতেছি। যারা করছে তারা দোয়া পাবে কিনা? রাজনীতি কি করি না করি সেটা না, এমন যে যোগাযোগ ব্যবস্থা সর্বকিছুতে সুন্দর হয়ে উঠছে। আমাদের এই রাস্তা কি ছিল, যদিও স্লো গতিতে হচ্ছে, তবে হবে তো ইনশাআল্লাহ, প্রায় হয়ে আসছে। দেখেন না বিশ্ব রোডের সাইজ, আগে গোপালগঞ্জ যাইতে লাগতো লোকাল বাসে 2 ঘন্টা, আল্লাহ বাসালি ইনশাআল্লাহ ব্যানে চলে যাবেন আধা ঘন্টায়। কি সুন্দর হয়েছে না? দোয়া পাবে না? এই জন্য দোয়া করবেন। উল্টো কথা কয়ে খালি খালি গ্যাঞ্জাম বাদায় লাভ নাই।
পক্ষে পক্ষে বলে ওয়াজের মাঠগুলো ঠিক রাখতে হবে, যাতে 2-4 জনের তবলিগি পাঠাতে পারি। আল্লাহ সবাই কবুল করেন ভাই না। যুব সমাজ তোমরা মাহফিলের ইন্তজাম করছে, এই যুবক, এই সমাজের যুবক, এই সমাজের যারা এই শীতের মধ্যে বসে রয়েছে, জায়গা গরম হয়েছে, আমি একটু বিরক্ত করব, রাজি আছে? মসজিদি খাদেম যারা আছে তারা একটু আসতে হবে, এদিকে আসো আমার সামনে। এই সমাজের এই মহল্লার যুবক যারা, তারা কি একটু দাঁড়ানো যাবে? এখানের যারা এই মহল্লার যুবক যারা, খারাপ কিছু বলবো না,